হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমরা যার যার কলকাতা ইউনিভার্সিটি আন্ডারে পড়ছো, তোমাদের ফার্স্ট সেমিস্টার মাইনর 1 যে বেঙ্গলি সিলেবাস রয়েছে সেখান থেকে আজ যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে চর্যাপদের যে সমাজ জীবন রয়েছে সেই সমাজ জীবনের পরিচয়, মানে চর্যাপদের মানুষদের সমাজ জীবন কেমন ছিল সেই সম্পর্কে কিন্তু আজকের ক্লাসে আমার আলোচনা। তোমাদের এই সেমিস্টার থেকে কিন্তু এটা দ্বিতীয় ক্লাস, আরেকটা ক্লাস এর আগের দিন করিয়েছি। প্রত্যেকটা ক্লাস কিন্তু অবশ্যই তোমরা দেখার চেষ্টা করবে, কারণ তোমাদের সিলেবাসে যেই সমস্ত বিষয় রয়েছে সব বিষয় নিয়ে কিন্তু আমি আলোচনা করব। ঠিক আছে, ক্লাসটি শুরু করার পূর্বে আগে তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে যাই। তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টার অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে, তাদেরকে বলে দিই, দেখো নিচে দেখো দুটি নাম্বার দেওয়া আছে। এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে। তার সঙ্গে তোমাদের বিভিন্ন সেমিস্টার কোর্স ফি কি রাখা হয়েছে সেটা বলে দিচ্ছি। মেজর কোর্সের স্টুডেন্টের জন্য আছে 1199 আর মাইনর কোর্সের স্টুডেন্টের জন্য রয়েছে 699। আর আমাদের কোর্সে অ্যাডমিশন নিলে কি কি সুবিধা তোমরা পাচ্ছ সেটা বলে দিচ্ছি। লাইভ ক্লাসেস পেয়ে যাচ্ছ, রেকর্ডেড ক্লাসেস পাচ্ছ, হাই কোয়ালিটির নোটস, তার সঙ্গে পাচ্ছ তোমরা 100% কমন সেল, যেটা তোমাদের সব থেকে বেশি সুখবর। ঠিক আছে, তো এই ইনফরমেশনই তোমাদের দেওয়ার ছিল। এখন আমি ক্লাসের আলোচনায় চলে যাচ্ছি। প্রথমে বলেছি আজকের আমার আলোচনার বিষয় সেটা হচ্ছে চর্যাপদের যে পুঁথি রয়েছে সেই পুঁথি, মানে চর্যাপদ পুঁথির যে মানুষের সমাজ জীবন কি ছিল সেই সমাজ জীবন সম্পর্কে আলোচনা। ঠিক আছে, এর আগের দিন ক্লাসে কিন্তু চর্যাপদের যে পুঁথি রয়েছে, কে আবিষ্কার করেছেন চর্যাপদ পুঁথি সম্পর্কে আলোচনা করেছি। আগের ক্লাসটা না দেখে থাকলে আগে অবশ্যই সেটা দেখে নেবে, তাহলে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে, তারপরে কিন্তু এই ক্লাসটা দেখবে তোমরা। ঠিক আছে, দেখো তাহলে আজকে ক্লাসের আলোচনা আমি শুরু করছি। দেখো কি বলছে, চর্যাপদে 23 জন কবির নাম পাওয়া গেছে। এটাও কিন্তু তোমাদের শর্ট কোশ্চেনে এসে থাকে। চর্যাপদ যে পুঁথি রয়েছে, বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হচ্ছে চর্যাপদ পুঁথি। আর এই পুঁথির মধ্যে টোটাল পদ সংখ্যা কত ছিল, কবিরা কজন কবির নাম পাওয়া গেছে, এগুলো কিন্তু শর্ট কোশ্চেনে এসে থাকে। কিসে লেখা ছিল সেগুলো, তালপাতায় লেখা ছিল, লাল কালিতে লেখা ছিল, নাগরী হরফে লেখা ছিল, এগুলো কিন্তু তোমাদের এসে থাকে। ঠিক আছে, তো কি বলছে, চর্যাপদে আমরা মোট পাবো 23 জন কবির নাম, যেখানে বলছে চর্যাপদের সংখ্যা 50টি। টোটাল চর্যাপদ যে রয়েছে সেই পদের সংখ্যা ছিল 50টি। তার সঙ্গে বলছে যে তবে 46.5টি পদ কিন্তু পাওয়া গেছে, মানে কিছু পদ কিন্তু তার মধ্যে পাওয়া যায়নি। ঠিক আছে, কি বলছে, সমাজকে নিয়ে গড়ে ওঠে সাহিত্য এবং সাহিত্যের ভিত্তিমূল সমাজের গভীর প্রদেশে স্থাপিত একজন কবিতাই কখনোই সমাজকে বাদ দিয়ে সাহিত্যের ভূমি নির্মাণ করতে পারে না। যেহেতু যে সমস্ত কবিরা তাদের সাহিত্য লেখে সেটার প্রধান কেন্দ্রবিন্দু হচ্ছে সমাজ, সেই কারণে সমাজকে বাদ দিয়ে কিন্তু কোনো কবি তাদের সাহিত্য লিখতে পারেন না। এখানেও ঠিক তাই হয়েছে, বলছে চর্যাপদের কবিদেরও একই ব্যতিক্রম নয়। যেখানে আমরা দেখবো চর্যাপদের বৈধ সহজিয়া সাধকদের ধর্ম সাধনার বিষয় নিয়ে গড়ে উঠলেও এখানে আমরা বাংলার সমাজ জীবনকে উকি দিতে দেখেছি। মানে সেই যে বাংলার সমাজ জীবন সেটা কিন্তু উকি দেয় বারে বারে এই চর্যাপদের যে পুঁথি রয়েছে তার মধ্যে। ঠিক আছে, মানে সেই পুঁথির যে বিষয়গুলো রয়েছে, যেখানে আমরা দেখবো শবর, কৈবর্ত, তাঁতি, সূচি ইত্যাদি নিয়ে বাংলার নিম্নবর্গের যে নানা জাতি তাদের জীবন বৃত্তান্ত চর্যায় কিন্তু ফুটে ওঠে। মানে সমাজে যে বিভিন্ন নিম্ন শ্রেণীর মানুষরা তাদের জীবন বৃত্তান্ত, মানে তাদের জীবন সম্পর্কে যে কথাগুলো সেই বিষয়গুলো কিন্তু চর্যাপদ পুঁথি যে রয়েছে তার মধ্যে কিন্তু উঠে আসে। কি বলছে, যে চর্যায় বাংলাদেশের জনজীবনের নানা প্রসঙ্গ রয়েছে, যেখানে আমরা দেখবো নদীমাতৃক যে গ্রাম বাংলা তার চিত্র চর্যাপদে কিন্তু ফুটে উঠতে আমরা দেখি। মানে নদীমাতৃক বাংলাদেশের যে জনজীবন যে রয়েছে সেই জনজীবনের একটা চিত্র কিন্তু এই চর্যাপদের পুঁথি যে রয়েছে তার মধ্যে কিন্তু ফুটে ওঠে। নৌকায় পারাপারে চিত্রের মধ্যে দিয়ে চর্যাপদের চিত্র আমাদের জন্য বাংলাদেশের কথাই মনে করিয়ে দেয়, যেখানে আমরা দেখব যে বাংলাদেশের যে কথা, যেখানে নৌকা চলাচলের যে প্রসঙ্গ, ঠিক আছে, সমাজে যে নৌকা চলছে, নৌকা দিয়ে মানুষ পারাপার করছে সেই চিত্র কিন্তু ফুটে উঠে চর্যাপদের মধ্যে। তারপরে বলছে যে কি বলছে, চাটিল পাদের পদে, যেখানে আমরা দেখব ভনই গহন গম্ভীর বেগে বাহি দু আনতে চিখিল মাঝে নাহি, মানে সেখানে কয়েকটা পদ কিন্তু এখানে লাইন, মানে তার সেই চর্যাপদের পুঁথির কয়েকটা লাইন কিন্তু এখানে তুলে ধরে দিয়েছে। ঠিক আছে, আরো রয়েছে, দেখো বলছে যে বাংলাদেশ ছিল গ্রাম কেন্দ্রিক, ফলে আমরা দেখব বাঙালির ব্যবসা বাণিজ্য নানা ধরনের বৃত্তির পরিচয় কিন্তু চর্যাপদে ফুটে ওঠে। চর্যাপদ যে রয়েছে তার মধ্যে বাঙালির যে জীবন
ব্যবসা বাণিজ্য এগুলো কিন্তু ফুটে ওঠে। যেখানে বলছে 23 সংখ্যক পদে যেমন বাঙালি বধূর যন্ত্রণার মদ চোলাই থেকে বৃত্তিধারী নানা শ্রেণীর পরিচয় চর্যাপদে কিন্তু আমরা পাই, লিপিবদ্ধ হয়েছে। তেমনি সমাজের নানা স্তরে যৌন ব্যভিচারী চিত্রের পাশাপাশি বাঙালি সঙ্গীত কলার চিত্র কিন্তু রয়েছে। মানে বাঙালি জীবনে যে রয়েছে সেখানে বাংলাদেশের যে মানুষের জীবন, সাধারণ মানুষের যে জীবন কাহিনী, সেই বিষয়গুলোকে কেন্দ্র করে কিন্তু চর্যাপদ পুঁথিটা লেখা হয়েছে। ঠিক আছে, তাই কিন্তু বলছে যেখানে আমরা বাঙালি সঙ্গীত কলার চিত্র কিন্তু রয়েছে, নৃত্য গীতের মাধ্যমে বিনোদন, এমনকি অনেক সময় ঘর সংসার পরিত্যাগ করে যোগিনী সাজার যে চিত্র সেটাও চর্যাপদে কিন্তু ফুটে উঠতে দেখি। মানে কি করছে, মানে মানুষরা কি করছে, যেখানে আমরা দেখবো বিভিন্ন ব্যক্তিরা সবকিছু ত্যাগ করে, ঘর সংসার ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করছে, যোগী সাজছে, সেই বিষয় কিন্তু তুলে ধরেছে। আবার বলছে বৃত্তিধারী মানুষের পরিচয় কিন্তু পাওয়া যাবে 26 সংখ্যক পদে, তুলা ধুনি ধুনি আশুরে আশু, আশু ধুনি ধুনি নিরবর শেষু। খুব সুন্দরভাবে দুটো লাইন কিন্তু এখানে উপমা আকারে দিয়ে দিয়েছে সেই চর্যাপদের পুঁথির থেকে। ঠিক আছে, তো সেখানে মানুষের আমরা সমাজ জীবন যে রয়েছে সেই সম্পর্কে জানতে পারি, বাংলার মানুষের সমাজ জীবন। তো সব মিলিয়ে আমরা শেষে বলতে পারি যে চর্যাপদে যে সমাজ জীবনের পরিচয় পাওয়া যায় তা একান্তভাবেই বাঙালি জীবনের কিন্তু পরিচয়। আর এই জীবন চিত্রের ওপর ভিত্তি করে কিন্তু চর্যাপদ বাংলা সাহিত্যের আদি নিদর্শন। যেই কারণে এই জীবনকে কেন্দ্র করে চর্যাপদ লেখা, যে কারণে বলা হয় বাংলা সাহিত্যের প্রাচীনতম বা আদি নিদর্শন কিন্তু চর্যাপদ। ঠিক আছে, তো এই যে চর্যাপদের সমাজ জীবন সম্পর্কে আজকে ক্লাসে আলোচনা আমার এতটুকুনি ছিল, তোমরা আরেকবার দেখে নাও একটু। তাহলে আজকের আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।